বিকেলের আবহাওয়া প্রেস মিট। সোমনাথ দত্ত, ডিডিজিএম পূর্বাঞ্চল, কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক। আজ ও কাল দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। আগামী 3 দিন আর্দ্র আবহাওয়া। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ ভিজবে। পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। তবে 14 তারিখের আগে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে এই মুহূর্তে পূর্বাভাস দেওয়ার মতো জায়গায় নেই আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা। বুধ বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা সপ্তাহের মাঝামাঝি গতি পেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মৌসুমী অক্ষরেখা আহমেদনগর, নিজামাবাদ, সুকমা, মালকানগিরি, বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে। মধ্য আরব সাগরের বেশিরভাগ অংশই ঢুকে পড়বে মৌসুমী বায়ু। আগামী 24 ঘন্টায় মহারাষ্ট্র, মুম্বাইয়ের বাকি অংশ এবং তেলেঙ্গানার সমগ্র অংশেই মৌসুমী বায়ুর প্রভাব। দক্ষিণবঙ্গ জেলায় জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। দুদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 13 তারিখ পর্যন্ত দক্ষিণের একাধিক জেলা তীব্র তাপপ্রবাহের কবলে। কিছু জেলা মৃদু তাপপ্রবাহের কবলে। দু একটি জেলা চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা ও ঘর্মাক্ত পরিস্থিতির কবলে। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। আজ ও কাল তেমন ভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহ। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকের 5 জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি। সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার একইভাবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। কলকাতা আংশিক মেঘলা আকাশ। সোমবার ও মঙ্গলবার অস্বস্তি চরমে। বুধবার বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, হুগলি এবং ইস্ট বর্ধমান। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, দুটি 24 পরগনা এবং ইস্ট মিদনাপুরে। আপনাদের যেটা বলেছিলাম আর কি, দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আইদার হিট ওয়েভ, নয়তো সিভিয়ার হিট ওয়েভ, নয়তো। নর্থ বেঙ্গল আগামীকাল 11 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। রেস্ট ডিস্ট্রিক্ট অফ দ্য নর্থ বেঙ্গল নো ওয়ার্নিং। সাউথ বেঙ্গলে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ। ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান। হিট ওয়েভের দেওয়া হয়েছে পুরুলিয়া, হুগলি, ইস্ট বর্ধমান, বীরভূম, হুগলি আবার দুবার হয়ে যাচ্ছে, হুগলি বলেইছে আগে, এবং ঝাড়গ্রাম। আর হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে হাওড়া, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা এবং ইস্ট মিদনাপুর। আমরা বুঝতে পারি গাঙ্গেয় ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হলে, এবং ওয়েস্টের সবকটা ডিস্ট্রিক্টে আইদার সিভিয়ার হিট ওয়েভ অথবা হিট ওয়েভের সতর্কবার্তা। ঠিক আছে, 11 হলো। 12 তারিখে আপনার নর্থ বেঙ্গলের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
হিংসা হচ্ছে একটুখানি, নর্থ বেঙ্গল এত বৃষ্টি পাচ্ছে, সাউথ বেঙ্গল পাচ্ছে না। আমার তো ভীষণ হিংসা, আমার নিজের বাড়িতে এত বৃষ্টি এবং রিপোর্ট পাচ্ছে বৃষ্টির পর ওই জায়গাটা পুরো এয়ার কন্ডিশন হয়ে গেছে, ঘরে ফ্যান চালাতে হচ্ছে না, আর সেখানে আমাকে ফ্যানের তলাতে আমি দরদর করে ঘামছি। হ্যাঁ, আচ্ছা, সাউথ বেঙ্গলে আপনার সিভিয়ার হিট ওয়েভ ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান 12 তারিখে। হিট ওয়েভ হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ইস্ট বর্ধমান। এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান এবং বীরভূমে। 13 তারিখে আপনার নর্থ বেঙ্গলের হেভি টু ভেরি হেভি রেনের সতর্কবার্তা আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়ি। সাউথ বেঙ্গলে সেদিনে কোনো সিভিয়ার হিট ওয়েভ নেই, তবে হিট ওয়েভ আছে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুর এবং পুরুলিয়া। আর থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটি ডিস্ট্রিক্টেই এক্সেপ্ট ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। আর গ্যাঞ্জেটিক ওয়েস্ট ইয়েতে হচ্ছে আপনার বীরভূম, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, ইস্ট মেদিনীপুর, সাউথ 24 14 তারিখে আপনার কোথাও হিট ওয়েভের কোনো সতর্কবার্তা দেওয়া নেই। 14 তারিখে সব ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া আছে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে। আর হেভি টু ভেরি হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর হেভি রেনের সতর্কবার্তা আছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। অ্যাকচুয়ালি আপনাদের সাথে এর আগেও শেয়ার করা হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট করেছে। আমাদের ডিপার্টমেন্ট একটি এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বার করে, সেটা হচ্ছে 1 মাসের জন্য, প্রতি সপ্তাহে দেয়। এবং সেটাতে কিন্তু অলরেডি ইঙ্গিত করা হয়েছিল যে উইক স্টার্টিং উইথ 20th জুন থেকে পরে এই দুটি 20শে জুন থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে আর কি, আমাদের ওই সপ্তাহটা হয় সাধারণত ওটা শুক্রবার থেকে, বুঝতে পারছেন তো? শুক্রবার মানে ধরুন শুক্রবার মানে হবে শুক্রবার থেকে মানে 21 তারিখের থেকে যেটা শুরু হবে, ঠিক আছে তো? 21 তারিখ থেকে যে উইকটা শুরু হবে সেই উইক এবং তার পরের উইক থেকে দক্ষিণবঙ্গের রেনফলটা স্বাভাবিকের থেকে বেশি, তার মানে বেশি বৃষ্টিটা কন্টিনিউয়াস, মানে দিস ইটসেলফ ইন্ডিকেটস দ্যাট আমাদের দক্ষিণবঙ্গে আপনার মনসুন আসতে দেয়। এবং তার আগের যে সপ্তাহগুলি আছে না, সেখানে কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করা হয়েছে যে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা স্বাভাবিকের থেকে কম হবে। এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অলরেডি তার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন, যেটা উইক বাই উইক দেওয়া হয়, সেটাতে অলরেডি দেওয়া হয়েছে এবং দ্যাট ইজ ইন দ্য পাবলিক অলসো। সেটা যদি এখনও আপনারা দেখবেন যে উইক স্টার্টিং ফ্রম 21st, যেটা সেই উইকে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটি, ওখানে কালারটা দেখলেই বুঝবে, কালারটা হচ্ছে সাধারণত ব্লু কালার, তার মানে ওটা হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি। আর স্বাভাবিকের থেকে বেশি আমরা তখনই আশা করতে পারি যখন বর্ষাটা ঢোকে। ক্লিয়ার কাট ইন্ডিকেটস ওয়ার্থ দেয়ার, বুঝতে পেরেছেন তো? তো সেই জন্য আর কি ওটা অলরেডি আছে। আর এই